এডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে। আর দেখা গেছে 25টার মধ্যে মোটামুটি 17-18টা এমসিকিউ হাজার স্যারের বই থেকে লাইন বাই লাইন তুলে দেয়। তো আমি এই ভিডিওগুলোতে যে কাজটা করতেছি, তোমাকে প্রতিদিন একটা করে টপিক চুজ করে সেই টপিকটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ানো, এবং প্রথমে আমার নোট থেকে দেখাই দিচ্ছি, বিভিন্ন ছন্দ দিয়ে বা টেকনিক দিয়ে শিখায় মুখস্থ করাই দিচ্ছি, তারপরে বই দেখাই দিচ্ছি যে কি কি তোমাকে ওখান থেকে পড়তে হবে, এবং লাস্টে আমরা কিছু এমসিকিউ সলভ করতেছি। আজকে বলতে পারো সংকরণ টপিকটা শেষ হবে। সংকরণ টপিকটা আমরা 3টা পার্টে ভাগ করছি না, 9.1, মানে 9 টপিকটাকে 2টা ভাগে ভাগ করছি, এবং 10 আর 11 এটা হচ্ছে আজকে দিয়ে আমরা শেষ করবো। সো আগের ভিডিও দুইটা যারা দেখো নাই তারা অবশ্যই দেখো, কারণ ওই দুটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তুমি ওই ভিডিওগুলো দেখলেই মনে করো মুখে মুখে অ্যান্সার করতে পারবো। তোমরা যদি যারা আগের ভিডিওটা দেখে আসছো তাদেরকে যদি এখন কোশ্চেন করি, বলো তো NH3 এর সংকরায়ন কি, তুমি কিন্তু মুখে মুখে সংকরায়ন বলতে পারবা, সেটার আকৃতি বলতে পারবা, ঠিক আছে, তোমার সবকিছু মধ্যে বলে দিতে পারবা, কারণ তোমাকে আমি ট্রিক শিখাই দিচ্ছি। বা জটিল যৌগ বললে তুমি পারবা। সো আজকের এই ভিডিওতে এই সংকরায়ন টপিকটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। ফার্স্টে আমাদের হচ্ছে আমাদের এই বন্ধন কোণগুলো একটু মনে রাখতে হবে যে কোনটার বন্ধন কোণ কত। ওকে, এমনিতে তোমাকে আমি আগের ভিডিওতে শিখাইছি যে তোমার যদি এসপি হয় তাহলে বন্ধন কোণ হয় হচ্ছে 180 ডিগ্রি, তোমার যদি SP2 হয় তাহলে হয় হচ্ছে 120 ডিগ্রি, আর SP3 হলে তোমার বন্ধন কোণ কত হবে 109.28 ডিগ্রি। যারা আগের ভিডিওগুলো দেখো নাই তারা হচ্ছে দেখে আসবে অবশ্যই। এখানে তাহলে এই 3টা বন্ধন কোণ তুমি শিখলা। কিন্তু দেখো তো এখানে তোমার বাকি যতগুলো আমি বন্ধন কোণ লিখছি সেগুলো কি এগুলোর মধ্যে পড়ে কেউ? সবগুলো সংকরণই কিন্তু তুমি বের করে দেখতে পারো, ঠিক আছে, কিন্তু কেউই এটার মধ্যে পড়তেছে না। সুতরাং তোমাকে এই কয়েকটা আলাদা করে একটু মনে রাখতে হবে। যেমন দেখো, খুব কমনলি তোমরা পানিটা পারো, ঠিক আছে, এটা কত 104 মনে করো এখানে অক্সিজেন, এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন, ঠিক আছে, দুইটা হাইড্রোজেন আছে। এটা তোমার বন্ধন কোণ কত, তোমার 104.5 ডিগ্রি। ওকে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এইটা যেন তোমরা ভুল না করো। পানিরটা আমি সহজটা দিয়ে আগে শুরু করছি, ঠিক আছে। এটা কত 104.5 ডিগ্রি। ওকে, এরপরে আসো আমরা চলে যাই পরের গুলাতে, ঠিক আছে। পরের গুলার মধ্যে যেমন তোমার PH3, H2S। দেখো H2S মনে রাখা সহজ, কিভাবে মনে রাখবো, দেখো এখানে 2 আছে না, এর শেষেও 2 থাকবে। তাহলে বলো তো H2S তুমি কি দেখবা, এখানে 2 আছে মানে শেষেও 2 থাকবে, তাহলে আগে 9 দিয়ে দাও। ওকে, খুব সহজ না? H2S এর তাহলে বন্ধন কোণ কত বলো আমার সাথে, 2 আছে মানে 2 থাকলো মানে 92। আচ্ছা, তাহলে পানি কত 104.5, তাহলে আমাদের দুইটা ক্লিয়ার হয়ে গেল, মুখস্থ হয়ে গেল। এরপরে দেখো PH3 NH3, তোমাকে আমি কি বলছি বলো তো, PH3 যখন লিখবে এখানে দুটো ফোঁটা মারবা, NH3 যখন লিখবে দুটো ফোঁটা মারবা, ঠিক আছে, এটা তোমার লেখার নিয়ম। আচ্ছা, এরপরে দেখো এইটা মনে করো আমি এইভাবে মনে রাখতাম যে এই যে PH3 NH3 এটা কত, তুমি পরপর দুইটা মৌল আগে লেখো, যে তোমার NH3 আর NF3 দুইটা তোমার কাছে যৌগ দেওয়া আছে। হ্যাঁ, এখন এইটা তোমার কত, তোমার এটা সবই একই, ঠিক আছে, 10-10, ঠিক আছে। তোমার হচ্ছে মনে করো 72 আর 75, এভাবে আমি মনে রাখতাম। বিষয়টা কিরকম, মানে আমি একটা গল্প দিয়ে এভাবে মনে রাখতাম যে মনে করো 1900, মনে করো এখানে কিছু নাই, মনে করো মানে জিরো মনে করো এরকম, বা 1972 সালটাকে আমি এভাবে ফোকাস দিতাম। যে মনে করো আমাদের 1971 সালে হচ্ছে মুক্তিযুদ্ধ হয়েছে, তার পরের বছর হচ্ছে 1972, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। অথবা ওই যে একটা মডেল ছিল না তোমাদের, ওই যে সিঙ্গার ও নিকলসন হচ্ছে 1972 সালে একটা মডেল বানিয়েছিল, ওই যারা হচ্ছে বায়োলজি পড়ছো, ওই যে কোষ সেল মেমব্রেনের মধ্যে একটা ছিল। তো আমি এভাবে মনে রাখতাম যে তোমার NH3, তুমি পরপর লিখতাম NH3 আর NS3, ঠিক আছে। আমি কি মনে রাখতাম, 10-10 তো ঠিক আছে, তাহলে 1972, 72। তুমি যদি এইটুকু মনে রাখতে পারো, 72 সালটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার MCQ হয়ে গেল, ঠিক আছে। তাহলে তুমি এটা পেরে গেলা। আর লাস্টে একটা বাকি আছে কি, তোমার PH3, ঠিক আছে, PH3। আচ্ছা, এটা তো আমি মনে রাখতাম যে দেখো তোমার PH3, তাই না, দেখো পিটা তোমার এরকম না, তুমি এটাকে যদি উল্টায় লেখো তাহলে তোমার এরকম আসতেছে না, এটা তোমার কি 9-এর মতো দেখতে না, তাহলে তুমি প্রথমটা 9 পেয়ে গেলা। তারপরে এটা তোমার কয়টা আছে দেখো তো, 1+3 মানে কত, 4 না। সুতরাং তুমি PH3 এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। সুতরাং তো এটা তোমার বিষয়, তুমি যদি মুখস্থ করে ফেলতে পারো খুবই বেটার, বাট তুমি যদি ছন্দ দিয়ে বা ট্রিক্স দিয়ে মনে রাখতে চাও তাহলে এটা করতে পারো। পানি 104.5, H2S এর 2 আছে তাই এখানে 2, তোমার এই যে H আর F পরপর লিখলে তোমার কত হবে 72 সাল মনে রাখতে পারো। ওকে, বা 75 সাল মনে রাখতে পারো, যেটা ইচ্ছা তোমার। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো 1975 সালে একটা ঐতিহাসিক ঘটনা ঘটছিল, তারপর 1972 সালে স্বাধীনতার পরবর্তী সাল। তো এটা তুমি মনে রাখতে পারো। আচ্ছা, এরপর দেখো PH3 তোমাকে কি বললাম, তোমার এটা জাস্ট একটা এভাবে মনে রাখবো যে পি কে উল্টালে তোমার 9 হয়, ঠিক আছে, আর এইটা যোগফল হয় 4। ওকে, এইটুকু আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসো আমরা আকৃতিগুলোতে চলে আসি। আচ্ছা, তুমি প্রথম দুইটা পড়লা না, এই NH3 আর NH3, দেখো এই দুটো তাহলে বন্ধন কর কত, তুমি 10-10 তুমি লিখলা এখানে। হ্যাঁ, তারপরে কত লিখবো বলো তো, 1975, এই 75 লিখে ফেললা। তাহলে এত পয়েন্ট এখানে কিছু নাই, এত পয়েন্ট কত বলো, এত পয়েন্ট 102.5,
বা 1972 তুমি মনে রাখো, হ্যাঁ 75 না মনে রাখো, 72 মনে রাখতে পারো। 1972 দিয়ে হচ্ছে 5, এই যে এটা তুমি লিখে ফেললা, এইটুকু তো আশা করি পারবা। এখন আসো এই দুটো নিয়ে তোমার আকৃতিটা পড়তে হবে। আকৃতিটা কেমন দেখো, তোমার নর্মাল যারা আগের ভিডিওগুলো দেখছো, এটা সংকরায়ন বের করো তো। সংকরায়ন কি ছিল, এখানে আমি দুটো গোল্লা দিতে বলছি, কারণ তোমার 3 + 1 = 4। যারা এই সংকরায়নটা এখন বুঝলা না, তার আগের ভিডিও অবশ্যই দেখে আসবা। তো আমি একবার বলি দেখো, যে এখানে তোমার আমি কি বলছি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলো ইলেকট্রন আছে সেটা তোমার এখানে যোগ হবে, মানে কয় জোড়া, এক জোড়া আছে। আর এখানকার এই 3টা তুমি এখানে লিখবা এইভাবে। তাহলে 4 মানে তোমার sp3, মানে চতুস্থলকে তুমি বুঝতে পারতেছো, কিন্তু এটা ব্যতিক্রম। কি হবে দেখো, বিকৃত চতুস্থলকের ত্রিকোণাকার পিরামিড, মানে দেখো 3 + 1 মানে 4 হয়ে গেল না। এই যে বিকৃত চতুস্থলকের ত্রিকোণাকার পিরামিড, তো এটা খুব গুরুত্বপূর্ণ, ত্রিকোণাকার পিরামিড কথাটা। ওকে, NF3 এর ক্ষেত্রেও সেম, এটাও তোমার ত্রিকোণাকার পিরামিড। আচ্ছা, PH3 তোমাকে আমি কি শিখালাম, পি কে উল্টা করলে 9 হয়, যোগফল কত হয়, এটা 4 হয়, তাহলে 94 ডিগ্রি, তুমি এটাও পেরে গেলা। এটার আকৃতিও কেমন, ত্রিকোণাকার পিরামিড। সুতরাং এই তিনটা তোমার একটু ব্যতিক্রম, এই তিনটার উপর তোমাকে বিশেষভাবে একটু ফোকাস দিতে হবে। ওকে, NH3, NF3 আর PH3। ওকে, এইটুকু আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আচ্ছা, চলো আমরা আরেকবার এটা রিক্যাপ করি। দেখো, এটা আমার খুব ভুল হতো, তাই তোমাদের বারবার বলতেছি NH3 আর NF3, ঠিক আছে? কিছুই মনে রাখবে না, 1972 সাল মনে রাখবে, আর 75 মনে রাখতে পারো, 75 ভাবে। সো 107 ডিগ্রি, আর এটা হচ্ছে 102.5 ডিগ্রি, এইভাবে। ঠিক আছে, সো এটা যেন ভুল না করে আসো পরীক্ষায়। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা আরো দুইটা আছে। এই দুইটা তো তুমি আশা করি বন্ধন কোণ পারবা, তাই না? বন্ধন কোণ কি বলতো এখান থেকে, তোমার বন্ধন কোণ হচ্ছে পানির হচ্ছে 104.5 ডিগ্রি, এটা যেন ভুল না হয়। আর এইটা H2S2 আছে না, তাহলে 2 থাকবে, আর আগে একটা 9 চলে আসবে, শেষ, ইজি। এই দুটোর আকৃতি কেমন দেখো, এই দুটোর আকৃতি বিকৃত চতুস্থলকের ভি আকৃতির, মানে তো পানির আকারটা তুমি দেখো তো, তোমার এখানে তোমার অক্সিজেন, এখানে তোমার হাইড্রোজেন আছে, তাই না? এটা তোমার একটা ভি আকৃতির হচ্ছে না, বিকৃত চতুস্থলকের ভি আকৃতি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো আমরা কিছু নর্মাল দেখি। এতক্ষণ তো আমরা অ্যাবনর্মাল গুলো শিখে ফেললাম, তাহলে নর্মাল গুলো তুমি নিজে নিজে মুখে মুখে বলো তো। CH4 মানে কি সংকরায়ন হবে বলো তো, sp3, কারণ এখানে 4+0 কোনো মুক্ত ইলেকট্রন নাই। এটা কত, নর্মাল না, তাহলে 109.28, এটা সুষম চতুস্থলকার। সুতরাং এইগুলো যদি তুমি এই ভিডিওতে এসে না পারো, তাহলে অবশ্যই তোমাকে রিকমেন্ড করবো আগের যেটা দেখে আসো, নাহলে পারবো না। আচ্ছা, এরপরে দেখো, কারণ হচ্ছে কি, তোমার ইন্টারমিডিয়েটের বইয়ে হাফ দিয়ে একটা সূত্র দেওয়া আছে, ওই সূত্রটা আমরা আর এখন ইউজ করতেছি না, কারণ তোমাকে এমসিকিউ খুব কম টাইম পাওয়া যায়, ওই জন্য। আচ্ছা, BCl3 দেখো তো, এখানে 3 আছে না, তাহলে কত হবে, 3 প্লাস মুক্ত ইলেকট্রন কিছুই নাই, 0, তাহলে 3 মানে sp2, মানে 120 ডিগ্রি ত্রিকোণাকার, ইজি। 2 মানে তোমাকে কি বলছি দেখো, এসপি হবে, এসপি মানে 180 ডিগ্রি, মানে সরলরেখা আকার। সুতরাং তুমি এই লাইন থেকে যে কোনো এমসিকিউ আসলে পারতেছো, এইটার দিকে তাকাও তো, এটা তুমি কিভাবে করবা, এটা তোমাকে আমি একটু ভেঙে দেখাই। এই যে এটা দেখো, এখানে দেখো, C11C, একটা, দুইটা, তিনটা, চারটা, হাইড্রোজেন, 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 তাই না? এটা তোমাকে সংকরায়ন বের করছি, তাই না? কার সংকরায়ন বের করছি বলতো, তোমার এই যে আমি একটা মার্কার চুজ করি, মনে করো বেগুনি কালার, বা আচ্ছা নীল, বা আচ্ছা লালি রং মনে করো। তোমার এই কার্বনের সংকরায়ন কিন্তু আমরা এখানে বের করছি, তুমি কিন্তু পুরো যৌগের বের করিনি। দেখো এখানে আমরা কি করছি আসলে, তোমার এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে, মনে করো তোমার সংকরায়ন, এইগুলা ক্ষেত্রে সংকরায়ন বের করার নিয়ম হচ্ছে, এই কার্বনের সংকরায়ন বের করবো তুমি, এর সাথে কতগুলো সিঙ্গেল বন্ড আছে দেখো, এই একটা সিঙ্গেল বন্ড, এই একটা সিঙ্গেল বন্ড, এইখানে একটা সিঙ্গেল বন্ড, মানে তোমার এখানে যদি এরকম থাকে যে 3টা থাকে, তাই না, তাহলে তোমার প্রথমটা নিবা, যদি তোমার 2টা থাকে তাহলে প্রথমটা নিবা, বা একটা নিবা, বিষয়টা এরকম। সুতরাং তোমার এখানে কয়টা আছে, 1 2 3, মানে এখানে তোমার 3 হচ্ছে সংকরায়ন, মানে sp2, বুঝতে পারছো? দেখো, sp2 120 ডিগ্রি, এভাবে করে আমরা CH3টা করে দেখাই তোমাকে। দেখো সেম নিয়মে, এই দেখো, C111C, সাথে তোমার এইচ যুক্ত আছে, তাই না? এটা যুক্ত আছে। তোমাকে আমি কি বললাম বলো তো, তোমাকে আমি বললাম যে তুমি সি এর সাথে যে একটা আছে সেটা নিবা, আবার এইটার সাথে যে একটা আছে সেটা নিবা, মানে কত হলো, 2 হলো না? 2 মানে তোমার sp, মানে সরলরৈখিক, মানে 180 ডিগ্রি। দেখো তো মিলে কিনা, 180 sp, সরলরৈখিক। ওকে, এটুকু আশা করি বুঝতে পারছো। যারা বোঝো নাই তাদের বলবো আগের ভিডিও দেখে আসো। আচ্ছা, এরপরে আসো, এইটা আমাদের আসে তোমার হিরোক আর গ্রাফাইটের মধ্যে। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, এটা যতবার পরীক্ষায় আসছে না, আমি ভুলাই গেছি, ঠিক আছে, যে হিরো কোনটা ছিল, গ্রাফাইট কোনটা ছিল, এটা সংক্রান্ত কি ছিল। এই জন্য আমি পরে না পারে একটা ট্রিক্স এর মতো বের করছি। দেখো, হিরোকে 3টা ওয়ার্ড না, হিরোক, দেখো, হিরোকে তোমার 3টা ওয়ার্ড, 1 2 3, তাহলে তোমার এখানেও থাকবে sp3, লাস্টে 3 থাকবে। তোমার গ্রাফাইটে 4টা ওয়ার্ড না, দেখো তো, 1 2 3 4, 4টা ওয়ার্ড থাকলে 4-এর অর্ধেক কত হয়, 2, তাহলে এই যে লাস্টে 2 থাকবে। আমি না পেরে আমি এভাবে মুখস্থ করছি, ঠিক আছে, কারণ এটা আমার খুব ভুল হতো।
তো তুমি কি মনে রাখবা, হিরক থেকে গ্রাফাইটে পরিণত করতে আমার 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। ঠিক আছে, তাহলে হিরক কত বলতো, 1 2 3টা ওয়াট মানে sp3, গ্রাফাইট 1 2 3 4টা ওয়াট মানে 4 মানে 2 লিখবো আমরা sp2। ওকে, এটা আমি আরো অনেক জায়গায় দেখাবো 4 আর 2 এর রুল। এটা হচ্ছে তোমার যে নিউক্লিয়ার ফিশন ফিউশন যে বিক্রিয়া, 2 অধ্যায়ের একটা ভিডিও করছে, ওখানে আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করছিলাম। ঠিক আছে, ফিউশনের ক্ষেত্রে, ফিউশনের 4টা ওয়াট ওইটাতে তোমাকে শিখেছিলাম। সো আমি ওয়াট দিয়ে বিভিন্ন জিনিস শিখেছি, যারা ওই ভিডিওটা দেখো নাই তারা অবশ্যই দেখবা। সুতরাং এর মধ্যে তোমাকে আবার কোশ্চেন কি করবে বলো তো, হিরক আর গ্রাফাইটের মধ্যে কে বিদ্যুৎ পরিবাহী, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা হচ্ছে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। ওকে, ইম্পর্টেন্ট, এটা বেশ গুরুত্ব দিবা। এরপর দেখো, এটা তোমরা জানো যে লন পেয়ার গ্রেটার দেন লন পেয়ার, বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার, এগুলো আশা করি জানো, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। এখন আসো তোমাকে কোশ্চেন কি আসবে এখান থেকে, আর তোমাকে বলবে মনে করো একটা যৌগ দিয়ে দিল, পানি দিয়ে দিল বা অ্যামোনিয়া দিয়ে দিল, দিয়ে বললো এটার বন্ধন জোড় ইলেকট্রন কয়টা আছে, মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে, এইটা আমরা বের করা শিখবো। ওকে, আচ্ছা দেখো, তোমার এইগুলা ক্ষেত্রে কাজ কি, তুমি মনে করে নিচের দিকে এতখানি নিচে আগে তাকায় না, তোমাকে আমি মনে করে বেশি শুরু থেকে দেখাই। তোমার পানি দেওয়া আছে তাই না, তুমি পানিকে লেখো আগে অক্সিজেন, এখানে তোমার হাইড্রোজেন, এখানে তোমার হাইড্রোজেন তাই না। আচ্ছা, হাইড্রোজেন অন্য কালি দিয়ে লিখলে বেটার হয়, মনে করো আমি নীল দিয়ে লিখলাম। ওকে, এইটুকু আমি তোমাকে লিখলাম। এখন দেখো, তোমার হাইড্রোজেনের শেষ কক্ষপথে করে একটা করে ইলেকট্রন না, এই যে তোমার একটা ইলেকট্রন আছে, এখানে তোমার একটা ইলেকট্রন আছে। অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলো তো, অক্সিজেন হচ্ছে তোমার 2 6 তাই না, 8 হয়ে গেল। তাহলে এখানে তো শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকতে হবে। তাহলে দেখো এখানে 1 2 দুইটা ইলেকট্রন তুমি বানায় ফেললা, 3 4 5 6, দেখো তোমার 6টা ইলেকট্রন হয়েছে না। আমি ঠিক এই ছবিটা এখানে আঁকছি, দেখো তোমার অক্সিজেন এইটা হচ্ছে তোমার, এই দেখো এইটা হচ্ছে তোমার অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেনের 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, এইটার সাথে আবার বন্ধন গঠন করছে একটা করে হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে। বুঝতে পারছো, এই ছবিটা আমি এখানে আঁকাইছি। সুতরাং এখন তুমি লক্ষ্য করো তোমার এখানে বন্ধন কি কি আছে, দেখো তোমার এইটা একটা বন্ধন জোড় ইলেকট্রন, এইটা একটা বন্ধন জোড় ইলেকট্রন না, তাহলে তোমার কয়টা বন্ধন জোড় ইলেকট্রন আছে, তোমার 2 জোড়া না, এখানে 1 জোড়া এখানে 1 জোড়া, তাহলে 2 জোড়া। মুক্ত জোড় ইলেকট্রন কয় জোড়া আছে, 2 জোড়া। এখানে ভুল করবা না, ঠিক আছে, তোমাকে কোশ্চেনে ফোকাস দিবা, তোমাকে জোড়া বলছে না কয়টি বলছে, কয়টি বললে কিন্তু এখানে 4টা হয়ে যেত, এখানে তোমার 4টা হয়ে যেত, কিন্তু তোমার এখানে জোড়া বলছে, কয় জোড়া মানে 2 জোড়া আছে। ওকে, আচ্ছা দেখো অ্যামোনিয়া, আমরা অ্যামোনিয়া নিজেরা করি, তো তোমাকে আমি অ্যামোনিয়া আগে যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে আমি শিখাইছি অ্যামোনিয়া কিভাবে লিখবা। কিচ্ছু না, খালি এখানে তুমি একটা দুটো করলাম আর, কারণ সংকরায়নের ক্ষেত্রে ভুল হয় এটার জন্য। সুতরাং এখানে তোমার কি আছে, NH3 দেওয়া আছে না একটা, এখানে তোমার 2, মানে এখানে তোমার এরকম লেখা আছে, মানে কি তোমার কয়টা মানে মুক্ত জোড় ইলেকট্রন আছে, দেখো নিজে মিলাও, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে 1 জোড়া, তাহলে বাকি এখানে 3 আছে না, তুমি এটাকে ভেঙে লেখো, এই যে NH। ওকে, এই দেখো এইচ এর একটা এখানে ইলেকট্রন, এইখানে এইচ এর একটা ইলেকট্রন, এইখানে এইচ এর একটা ইলেকট্রন। আর অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে, নাইট্রোজেন ইলেকট্রন হচ্ছে এখানে 1 2 3 4 5, শেষ কক্ষপথে 5টা না, এই দেখো 5টা ইলেকট্রন না, এই যে 5টা ইলেকট্রন মিললো। তাহলে তোমার দেখো এইটা তোমার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া, এটা তোমার বন্ধন ইলেকট্রন জোড়া, তাহলে কয় জোড়া, এখানে 3 জোড়া, এখানে 2 জোড়া। ঠিক আছে, 3টি না 2টি না, 3 জোড়া 2 জোড়া, সরি 1 জোড়া, সরি একটা ভুল, 1 জোড়া। ওকে, আচ্ছা এই জায়গায় কখনো কনফিউজ হওয়া যাবে না, এইগুলো ভালো করে শিখতে হবে। এখন বলো তো, এইটা হচ্ছে তোমাকে আমি আগের ভিডিওতে শিখাইছি, ঠিক আছে, সংকরায়নের নিয়ম। সুতরাং এইটা তোমাকে পারতেই হবে। ওকে, এটা আমি একবার একটু রিক্যাপ করি। এখানে দেখো তোমাকে আমি কি শিখাইছি, নর্মাল নিয়ম, তোমার 4 থাকলে কি হয়, sp3 হয়, চতুস্থলকীয় হয় এবং 109.28 ডিগ্রি হয়, এটা তো তুমি পারো। কিন্তু তোমার এইখানে এটা খাটবে না, কারণ এটা একটা ব্যতিক্রম। আমি তোমাকে মানে জটিল যৌগের সংকরণের 2টা ব্যতিক্রম শিখাইছিলাম, ঠিক আছে, এটার মধ্যে এটা একটা। সেটা কি দেখো, এটা আমরা কিভাবে করব, এটা তোমাকে মনে রাখতে হবে যে sp3 না হয়ে তোমার এখানে কি হবে, sp2 হবে, সাথে একটা ডি অ্যাড হবে, মানে 1 2 এবং এখানে 1 1 + 2 + 1 মানে 4 হয়ে গেল। এবং এটা চতুস্থলকীয় না হয়ে এটার অ্যান্সার হবে কি, সমতলীয় বর্গাকার। ঠিক আছে, সমতলীয় বর্গাকার। আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে আমরা বই থেকে কিছু জিনিস দেখাই দিই, তাহলে আমাদের সংকরায়ন শেষ। 3.10 টপিক শুরু হচ্ছে বই থেকে। দেখো এইটা 1 2 3 এগুলা তোমার বেসিক পড়া, ঠিক আছে। এই যে এই NH4+ এর সংকরায়ন যে sp3, এটা যদি না পেরে থাকো তাহলে আমার 9 এর প্রথম ভিডিওটা আছে, ওখানে আমি শিখেছি সুন্দর করে যে কিভাবে তুমি NH3 তারপরে BF এইগুলা তুমি কিভাবে মানে মাইনাস প্লাসে যেগুলো থাকে সেগুলো তুমি কিভাবে বের করবা, এইটা এখান থেকে তোমাকে করতে হবে। এখন এখানে তাকাও, এই যে নর্মাল তোমার sp 180, sp2 120, sp3 109.28, এটা তো নর্মাল, এই প্রথম তিনটা আছে তোমার নর্মাল। কিন্তু অ্যাবনর্মাল কোনটা দেখো,
পানি, পানি কিন্তু তোমার sp3, sp3 হলে তোমার এইটা হওয়া উচিত, এইটা হওয়া উচিত, কিন্তু এটা না হয় কোনটা হচ্ছে 104.5। NH3 তোমার হওয়া উচিত, দেখো sp3 না, sp3 হওয়া উচিত 109.5, কিন্তু হচ্ছে 107। তোমাকে আমি কি শিখালাম বলো, NH3 আর NH3 পর পর লিখবা, ঠিক আছে, মনে রাখবা 1972 সালের কথা। তাহলে কত হবে, 10 7 10 2.5, শেষ, ইজি, তাই না? দুটারই সংকরায়ন sp3, এটা লেখার নিয়ম কিভাবে শিখেছি, NH3 পাশে সবসময় এখানে একটা গোল মারবা দুইটা, ওকে। আচ্ছা, এই যে দেখো তোমার বইয়ের এই সূত্রটা আপাতত তোমার লাগবে না, এটা তোমার এইচএসসি পর্যন্ত অ্যাপ্লিকেবল ছিল, এখন আর এটা দিয়ে দরকার নেই, মেডিকেলের জন্য এটা তো লাগে না। এই যে তোমাকে যে ছকটা দেখালাম, এই যে এটাই সেই ছক, ওকে। এটা তুমি কিভাবে মনে রাখবো তোমাকে আমি দেখাইছি, দেখো 2 মানে সরলরেখিক, যে এরকম দুই পাশে দুইটা, 3 মানে ত্রিকোণাকার, 4 মানে তোমার চতুস্তলকীয়, 5 মানে তুমি কিভাবে লিখবো বলো তো, 3 + 2 মানে ত্রিকোণাকার দ্বিপিরামিড, 6 মানে 6 এর সাথে 8 মিল আছে মানে অষ্টতলকীয়, 7 মানে 5 + 2 মানে পঞ্চভুজের দ্বিপিরামিড। ওকে, হয়ে গেল তোমার, একবার রিভাইজও হয়ে যাচ্ছে। এইখান থেকে যতগুলো আছে না, আমি প্রথম ভিডিওতে তোমাকে সবগুলা করাইছি, ওকে। এখানে যতগুলো আছে তোমার, এই যে প্লাস মাইনাস দিয়ে যা যা আছে সবগুলা তোমাকে, এই যে মাইনাস দিয়ে যে এটা করাইছি, ওকে, এইগুলা সবগুলা তোমাকে করাইছি। সুতরাং তুমি এখন আর এইটা অ্যাপ্লাই না করে ওইটা দিয়েও করতে পারো। আচ্ছা, এখন এখান থেকে আর কি আছে, 3.11, এখান থেকে তোমাকে জাস্ট এই যে লন পেয়ার এটা তোমাকে দেখা দিলাম। এখন তোমার এটা সংকরায়ন কেন হয়, এখানে তোমার বড় করে একটা ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এই ব্যাখ্যাগুলো তোমার এইচএসসি পর্যন্ত ইম্পর্টেন্ট ছিল, যারা শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য এই ব্যাখ্যাগুলো দরকার নাই, কিন্তু যারা ভার্সিটি, ঢাকা ভার্সিটি স্পেশালি যেখানে রিটেন হয়, সে তাদের জন্য পরীক্ষা দিবা, তাদের জন্য মাস্ট, ঠিক আছে। এটা মেইনত আমি মেডিকেল অ্যাডমিশন ভিডিও বানাচ্ছি, তো এই জন্য ভার্সিটি রিলেটেড তেমন কোনো কথাই বলতেছি না, পরে যদি সুযোগ হয় ভার্সিটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, রিটেন গুলো স্পেশালি, এবং এমসিকিউ কিছু সলভ করাবো সেখানে। বাট এখানে বই বই থেকে তোমার আপাতত যেগুলো দাগানো লাইন আছে সেগুলোই তুমি পড়লে তোমার জন্য মানে কমপ্লিট হয়ে যাবে পড়াটা, ওকে। সো ব্যাখ্যা তোমার আপাতত ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিল, মেডিকেলে যারা স্পেশালি শুধু মেডিকেল দিবা বা ডেডিকেটেড ভাবে মেডিকেল টার্গেট, তাদের দরকার নেই পড়ার। এটা পড়বা, এখান থেকে এই লাইনগুলো জাস্ট পড়বা, কার বন্ধন কোণ কত, তাহলে হয়ে যাবে, এই যেটার বন্ধন কোণ কত। এরপর আসো এই যে তোমার এখান থেকে কোশ্চেন কি দিবে, এই যে এই বক্সের উপর একটা স্টার মারবা, এই বক্সের উপর একটা স্টার মারবা, ওকে, এবং এই কোণের উপর একটা স্টার মারবা, এবং আকৃতির উপরে স্টার মারবা। এটাই তোমার আসলে এমসিকিউ আসার জায়গা, ঠিক আছে। মনে করো আমি কোশ্চেন করতেছি, তাই না, আমি কিন্তু অত মানে কষ্ট করবো না, আমি তোমার বই করে দেখবে এখানে তো ছক দেওয়া আছে, আমি এখান থেকে এটা তুলে দিলাম, এখান থেকে কোশ্চেন করলাম, বলো এটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোর কয়টা। সুতরাং তোমাকে এই জিনিসগুলো মুখস্থ করা যাবে না, এগুলো তোমাকে যে ট্রিক শিখাইছি সেই ট্রিক অ্যাপ্লাই করতে হবে, এই ছকটা ইম্পর্টেন্ট, ট্রিক অ্যাপ্লাই করে তোমাকে এগুলো বের করতে হবে। তারপরে বন্ধন জোড় আর মুক্ত জোড় বের করা শিখতে হবে, যেটা তোমাকে শিখালাম। তারপরে বন্ধন কোণগুলো সবগুলো মনে রাখতে হবে, তোমার মধ্যে সবগুলো শিখেছে বন্ধন কোণ, এবং লাস্টে আকৃতি শিখাই দিছি কিভাবে কি মনে রাখবে। এই তিনটা ছিল ত্রিকোণাকার পিরামিড, হ্যাঁ, আর লাস্ট এটা ছিল বিকৃত চতুর্ভুজের ভি আকৃতি। তো এইগুলো আশা করি ভুল যেন না হয়, হ্যাঁ, এগুলো যদি একবার ভিডিওটাই দেখো তুমি, তোমার মনে থাকবে, ওকে। একটা এমসিকিউ সলভ করি, অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে কি বলো, NH3, NH3 অণুতে বন্ধন কোণ কত, বলো দেখি, এটার অ্যান্সার তোমরা নিজেরাই করো। কি বলছি তোমাকে, দুইটা পরপর শিখাইছি না, NH3 আর NF3, কত হয় 1975, তাহলে 10 7 10 2, তাহলে 107, এই যে 107, ইজি। পানির অণুর আকৃতি কেমন বলো তো, পানি তোমাকে কি শিখালাম, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন। sp3 নর্মালি তোমার সংকরায়ন আসে, কিন্তু এটা একটা ব্যতিক্রম, মানে sp3 সংকরায়ন আসবে কিন্তু আকৃতিটা ব্যতিক্রম হবে। কি হবে, বিকৃত চতুস্তলকের ভি আকৃতির। CH4 যৌগে কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ স্তরে কয়টি করে ইলেকট্রন আছে, আসলে এটা আমরা সলভ করি। সি এইচ, এই যে তুমি চারটা এখানে দিয়ে দিলা, ঠিক আছে। দেখো এখানে তোমার এই যে হাইড্রোজেন এখানে আছে, তাই না, তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা, কি বলছে, CH4 যৌগের কেন্দ্রীয় পরমাণু কে, এখানে কার্বন, কার্বনের বহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন আছে, কয়টি ইলেকট্রন আছে বলো তো, এই যে চারটা আছে না, চারটা, তাহলে অ্যান্সার 4, এই যে 4 অ্যান্সার, ওকে। বলো নিচের কোন কোন আণবিক গঠনটি গ্যাসীয় অ্যামোনিয়ার জন্য প্রযোজ্য, অ্যামোনিয়া, NH3, তাই না, অ্যামোনিয়া। তোমার এটার আকৃতি কেমন, কি শিখাইছে বলো তো, নর্মাল আকৃতি কি হয়, কি এটা sp3 সংকরায়ন, ঠিক আছে। এটা আকৃতি কি চতুস্থলিকীয় হবে না, এখানে ফোকাস দিবা, চতুর্থলিকা হবে না। তোমাকে ব্যতিক্রম গুলো এই জন্য ইচ্ছা করে শিখাচ্ছি, কারণ এখানে তুমি ভুল করবা। ভি আকৃতির হবে না, এটা তোমার পানির আকৃতি, ঠিক আছে। ত্রিভুজ আকারও হবে না, কারণ sp2 সংকলন হওয়া লাগতো, তাহলে বাকি বাকি থাকে কোনটা, ত্রিকোণাকার পিরামিড। এটা কিন্তু তোমাকে শিখাইছি, এটা হচ্ছে ত্রিকোণাকার পিরামিড, একটু আগে বইও দেখালাম ছক থেকে। এই যে এই ছক থেকে দেখো ত্রিকোণাকার পিরামিড, ওকে, এই যে NH3 ত্রিকোণাকার পিরামিড। তো এইগুলো যদি ভুল করে আসো তাহলে খুব কষ্ট লাগবে, হ্যাঁ, এগুলো ভুল করা যাবেই না। এরপর আসে এই দুটো তোমার আগের ভিডিও থেকে এমসিকিউ সলভ করা, এটা আগে দেখাই দিছি, যে এই দেখো BeCl2,
তাই না, BeCl3 3 আছে না, তাহলে 3 মানে sp2 সংকরায়ন, sp2 মানে হচ্ছে তোমার ত্রিভুজাকার, এটা সরলরেখিত দেওয়া আছে, তাহলে এটা তোমার সঠিক নয়। sp2 সংকরায়নে অরবিটাল বন্ধন কোণ কত, খুবই সিম্পল, দেখো এটাকে যদি তুমি ছবি আঁকো, এটা কিন্তু sp2 সংকরায়ন না, BeCl2। আমি তোমাকে এটা একটা এই যে পিৎজার উদাহরণ দিয়েছিলাম আমাদের ভিডিওতে, যে এরকম একটা মনে করো পিৎজা আছে, এটাকে তুমি 3 ভাগ করতেছো, 3 বন্ধু মিলে একসাথে একই পরিমাণ টাকা দিছো, সুতরাং 3 জনের একই পরিমাণ পিৎজা পেতে হবে। তো দেখো এটা তুমি ভাগ করলা, তাহলে কত হয়, 120 ডিগ্রি করে প্রত্যেকটা হয়, সুতরাং এটার মান কত, 120 ডিগ্রি। সুতরাং এইখানে তোমার সংকলন টপিকটা কমপ্লিট হলো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, 63তম MBBS রাজশাহী মেডিকেল কলেজ। আমার কলেজ ছিল রাজশাহী কলেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে। আল্লাহ হাফেজ।